নবীর কথা বলে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলে। নবীর সাথে কারা চলতো? সাহাবারা। জোরে বলেন কারা? এবার আল্লাহ সাহাবাদের কথা বলছেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলতো। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। রহমাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। কাফিরদের ব্যাপারে সাহাবারা বজ্র কঠোর, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। কাফিরদের ব্যাপারে কোনো ছাড় নাই, মুশরিকদের সাথে জিহাদের ময়দানে কোনো ছাড় নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন আমার সাহাবাদের মধ্যে দুই কিসিম আছে। কয় কিসিম? এক কিসিম নরম কিসিম, আর এক কিসিম গরম কিসিম। সুবহানাল্লাহ। আবু বকর নরম, কিন্তু ওমরে ফারুক গরম। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন খায়রুল কুরুনি করনি, সবচেয়ে সেরা যুগ আমি নবীর যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবাদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈদের যুগ। ঠিক কিনা? সাহাবারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তাদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবী জন্ম দিতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? সাহাবীদেরকে যদি গালি দেন, যদি ঘৃণা করেন, যদি সমালোচনা করেন, আপনার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? এজন্য নবী বললেন খবরদার, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবাদেরকে ভালোবাসা হলো ঈমান, সাহাবীদেরকে ঘৃণা করা হলো কুফরি। ঠিক কিনা? আয়াতুল ঈমানি হুব্বুল আনসার, সাহাবীদের ভালোবাসা হচ্ছে ঈমানের আলামত। আয়াতুন নিফাকি বুগদুল আনসার, সাহাবীদেরকে ঘৃণা করা হচ্ছে মুনাফিকের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন আমার সাহাবারা এক একটা সুপারস্টার। আমাদের সুপারস্টার হচ্ছে সেলিব্রিটিরা। বিশ্বনবী বলেছেন নো, আসহাবি কান নুজুম, মাই কম্প্যানিয়নস আর দ্য সুপারস্টার। আমার সাথীরা, আমার সাহাবারা সুপারস্টার। এই সুপারস্টারদেরকে মডেল বানাতে হবে। হলিউড বলিউডের নায়ক নায়িকার আমাদের মডেল নয়, আমাদের মডেল হলো সাহাবারা। কারা? আরো জোরে বলেন কারা? সাহাবারা আমাদের মডেল। এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবা হলো আবু বকর। এক হাদিসে বিশ্বনবী 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। জোরে বলেন কয়টা? 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। তিরমিজির বর্ণনা, হাদিসটা সহিহ, সিলসিলাতুল হাদিস সহিহার ভিতরেও এসেছে। বিশ্বনবী বললেন, খেয়াল করে বুঝবেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবী হলো আবু বকর। 2 নম্বরে বললেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো, জোরে বলেন কঠোর হলো। 3 নম্বরে বললেন ওয়া আসদাকুহুম হায়ান উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী হলো আমার উসমান। 4 নম্বরে বললেন ওয়াকদাহুম আলী, বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। 5 নম্বরে বিশ্বনবী বলেছেন ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর এই কোরআনটা সবচাইতে সুন্দর করে যে সাহাবী পড়তে পারতো তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। আল্লাহু আকবার। ওয়া আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বড় স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন ওয়া আফরাদুহুম যায়েদ, ফারায়েজের হিসাব জানে যায়েদ। আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাহাবীর কথা বললেন? আরো জোরে বলেন। প্রথমে বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল দরিয়া রহম দিল আবু বকর। এত নরম হৃদয়ের সাহাবা পুরো সাহাবী গোষ্ঠীর মধ্যে কেউ ছিল? বিশ্বনবীর হিজরতের সাথী, বিশ্বনবীকে সঙ্গ দিয়েছেন, ভালোবেসেছেন। বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন আবু বকর হয়তো মক্কায় টিকা যাবে না, আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু বকরকে দিয়েছেন, ওই দিন থেকেই সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। যেদিন হিজরত করবেন সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন, ডাক দিলেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আবু বকর ঘরে আছো কিনা? ডাক দিতে দেরি, ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আবু বকর
ডাক দিলাম, ব্যাগ নিয়ে রেডি হইলা, কখন ঘুমিয়েছো, কখন ঘুম থেকে উঠেছো, কখন হাত মুখ ধুইলা, কখন ফ্রেশ হইলা, কখন কাপড় গুছাইলা? আবু বকর বলল, নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমার যাওয়া লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটার বিছনাতে লাগাই নাই। ওই রাতে সাইয়েদনা আবু বকর যেই সওয়াব কামিয়েছেন, ওই সওয়াবটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, পৃথিবীর আমাদের সব সওয়াবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই হিজরতের রাতের সওয়াবটা আবু বকরের যে সওয়াবটা, ওই আবু বকরের সওয়াবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এত নরম হৃদয়ের সাহাবী ছিলেন আবু বকর। নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন, এই জন্য অনেক সাহাবী ওনারে পছন্দ করতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই কান্নায় ভেঙে পড়তেন। তেলাওয়াত শুরু করলেই কাঁদতেন। সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাঁদতেন। বুখারীর বর্ণনা, রজুলুন আসিফ, নরম হৃদয়ের লোক ছিলেন। আই রাকিকুল কলবি ওয়া সারিউল বুকা, এত অন্তর নরম, নামাজে দাঁড়ালেই কাঁদতেন। দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না। কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আছে না নাই, বাজারের খবর আছে না নাই, জি বাংলা আছে না নাই, সারা দিনে যেটা মনে পড়ে না নামাজে দাঁড়ালেই ওটা মনে পড়ে, ঠিক কি না? আর সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, দাঁড় দাঁড় করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবারা বললেন, ও নবী, আমাদের নামাজে মন থাকে না। বিশ্বনবী বললেন, সল্লু সলাতা মুআদ্দিআ, বিদায় নামাজ পড়ো, মনে করবা আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাইলে তোমার মন আর কোনো দিকে ছুটবে। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ ইটস ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজে দাঁড়াবেন যেন এটাই আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এটাই আপনার শেষ নামাজ। এরপরে আর নামাজের সুযোগ হয়তো আমি নাও পেতে পারি, জোরে কোন ঠিক কি না? এজন্য সালাত পড়তে হবে আর অন্তরে ভয় থাকতে হবে কার? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবু বকর তাই করতেন। কানা রজুল আসিফ, নামাজে দাঁড়ালে দরদর করে কেঁদে কেঁদে দাড়িগুলো ভিজায় দিতেন। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের হলো আবু বকর। 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর সাহাবী হলো উমর। সবচেয়ে কঠোর কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো আমার উমর নবী হতো। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের আছে। এই ওমরের মতো যদি লাঠির বাড়ি দেওয়া যেত, উনি নামাজেও লাঠি নিয়ে দাঁড়াতেন। আমাদের ইমাম সাহেবরা কিবলামুখী, আর পিছন থেকে একামত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, الله أكبر الله أكبر لا إله إلا الله, الله أكبر। সৌদি স্টাইলে একটু একামত শোনায় দিলাম। আমরা তো 2 বাক্যে বলি, আর 1 বাক্যেই বলে। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন একামত দেয়। ওমরের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত এটা ছিল না। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন। ওমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি, যার কাতার বাঁকা, লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই, এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত, কাতারে গ্যাপ থাকতো না। বিশ্বনবী বলতেন, ওয়াসাদ্দুল খালাল, হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীর কেউ অ্যাটাক করতে আসলে ওজন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে, জোরে কোন ঠিক কি না? এই জন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিটতো, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট হয়ে তারা দাঁড়াতো। সাইয়েদনা ওমর ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন। কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো।
এই জন্য লাঠিরও দরকার আছে না নাই? আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার, ওমরের মতো গরম দুই একটারও দরকার আছে না নাই? আমরা সারা জীবন ওয়াজ করলে আপনারা নামাজি হবেন না, এটা জানি। যাদের নসিব ভালো দু চারজন হবেন, বেশিরভাগই বেনামাজি। এজন্য বিশ্বনবী বলতেন ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিল কুরআন, আল্লাহ কোরআন দিয়ে যেটা সমাজে করান না, ইয়াযা'ু বিস সুলতান, এটা ক্ষমতা দিয়ে করান, ঠিক কি না? প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদ থেকে মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যামু। ওয়াজ আর মাইরের সমন্বয়ে ইসলাম কায়েম করবে কে? আল্লাহ। শুধু ওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে? ওমরে ফারুক তাই করতেন, লাঠি দিতেন, লাঠি দিয়ে সোজা করে দিতেন। এজন্য শয়তানও উনারে ভয় পেত। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার আত্মা, ওমর ওই আল্লাহর কসম করে বলি, মা সালাকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিসের বাপের কিরা, ইবলিস ওই রাস্তা ধুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে। ওমর তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে আসো, শয়তান জীবনও এই রাস্তা দিয়ে চলবে না, আরেক রাস্তা দিয়ে শয়তান দেয় দৌড়। ও মিয়া, যেই লোকরে শয়তান ডরায় ওই লোকের ঈমানটা কেমন ছিল জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের বাচ্চারা ভয় পেত ওমরে ফারুককে, জমের ভয়। এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে নবীরে ধরতো, ও নবী আমার এইটা লাগবে ওইটা লাগবে। বিশ্বনবী বললেন লাগবে, বললে তালাক দিয়ে দিব, যাও তালাক দিয়ে দেব। ধনী সাহাবীর কাছে যে বিয়ে বসো, আমি নবীর কাছে থাকলে এভাবেই থাকতে হবে। কিন্তু বিবিরাও ছাড়ার পাত্র না। সব বিবিরা একবার বিশ্বনবীরে ধরলেন, ধরে বলে, ও নবী, আয়েশার বাড়িতে যেদিন থাকেন ওই দিন সাহাবীরা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আমাদের ঘরে যেই দিন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আচ্ছা, ইমাম সাহেবের বাড়িতে কে হাদিয়া পাঠাবে, কি গিফট দিবে তারে, এটা কি উনার বিষয়? যিনি দিবে এটা উনার বিষয়, ঠিক কি না? বিবিরা বললেন আমাদের ঘরের জন্য হাদিয়া পাঠায়, আপনি মসজিদে এলান দিয়ে দিয়েন। বিশ্বনবী কয় আমি পারুম না। বিবিরা কয় পারতেই হবে। বিশ্বনবী বললেন না না, আমি এই কথা মসজিদে বলতে পারবো না। বিবিরা বললেন আপনি বলতেই হবে। ইন দা মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝলেন সালামটার কারণ না, এটা ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়া বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই। সব অন্দরমহলে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? এই ভয়টা কিন্তু আবার ডাকাইত দেখলে যেই ভয় ওইটা না, এটাকে আরবিতে বলে হাইবাত। হাইবাতু ওমর, ওমরের হাইবাত এমন ছিল, শয়তান ভয় পেত, মুনাফিকরা জমের মতো ভয় পেত। আমাদের মা উম্মুল মুমিনিন বিশ্বনবীর বিবিরাও ওমরেরকে ভয় পেত। সুবহানাল্লাহ। ওমরে ফারুক যখন মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার মায়েরা বিড়াল আর বাঘের ভয় দেখাতো না। বাচ্চারা যখন মদিনাতে খেতে চাইতো না, ঘুমাতে চাইতো না, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে, ওমর। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সবার জন্য সমান নীতি। 10 বছরে গোটা বিশ্বের অর্ধেক ক্যাপচার, পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করলেন সাইয়েদনা ওমর। নিজ হাতে পিটিয়ে নিজের ছেলেকে বেহুশ করেছেন। আরেক বর্ণনায় আছে পিটিয়ে ছেলেটাকে নিহত করেছেন। যদি বর্ণনাটা দাইফ, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে বর্ণনায়। ওইরকম ওমরের দরকার আছে না নাই? ওই ওমরের লাঠির বাড়ি যদি থাকতো, দেশটারে মদিনা বানায় দিত কে? চোরদের হাত যদি কাটা যেত, দেশটারে সুন্দর করতো কে? একটা জিনাখোরের ফাঁসি যদি বাইতুল মুকাররমের স্কয়ারের মধ্যে দিয়ে দেয়া হতো, এরপরে আর জিনা হতো? একটার ফাঁসি হয়ে গেলে আর তনুর মতো কোন নারীকে ধর্ষিতা হওয়া লাগতো না। খাদিজার মতো কোন মেয়েকে কেউ কোবানোর সাহস পেত না। জোরে বলেন ঠিক কিনা? একটা চোরের হাত জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি কেটে দেয়া হয়, আর কোন চোর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। তবে আমচোর, জামচোর, কলাচোর ওই চোর না, যেই চোরগুলো বড় বড় জিনিস চুরি করে, ব্যাংক চুরি করে, দেশের টাকা চুরি করে, এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা চুরি করে, ওই চোরদের হাত কাটতে হবে। শেয়ার বাজার খায়া ফেলায়, হলমার্ক খায়া ফেলায়, দেশের টাকা খায়া ফেলায়, সুইজারল্যান্ডে সব টাকা পাঠায়, এরকম বড় বড় চোর আছে না নাই? ইসলামী বিচার যদি শুরু হয়, আগে বড় চোরদের বিচার দিয়ে শুরু হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। এক নারী এসে বলল, ওমরে ফারুক, আমার স্বামী আমারে তালাক দিয়েছে 100টা। কয়টা? শুনতেছেন? একটু ঝিমাই গেলেন মনে হয়।
আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? আসলে দিতে হবে কয় তালাক? তাও একটা একটা করে, ঠিক কিনা? ওমরে ফারুক ডেকে আনলেন, স্বামীরাও আনলেন, বউরে আনলেন। ও স্বামী, কয় তালাক দিছো? কয় 100টা দিছি। ওমরে ফারুক বললেন, তালাক হচ্ছে মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন নিয়ে ফাইজলামি করার অনুমতি তোরে দিছে কে? 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বউরে 100 তালাক দিছে এক ডাকায়, ওমর ফারুক বললেন 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে। এজন্য লাঠির দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী কে ছিল? আর সবচেয়ে কঠোর কে ছিল? 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াসদাকুহুম হায়ান উসমান। সবচেয়ে লজ্জাশীল সাহাবী উসমান। নারীরা এত লজ্জাশীল ছিল না সাইয়েদনা ওসমান যতটা লজ্জাশীল ছিল। এখন আমাদের সমাজে লজ্জা শরমের বালাই নাই। কি করে আমরা বেশরম হব, বেলাল্লাপনা, অশ্লীলতা কি করে ছড়াবো, এগুলোর ট্রেনিং সেন্টার আমাদের ঘর। জি বাংলায় আমাদেরকে ট্রেনিং দেয়া হয়, শাড়িটা কেমনে পরলে শরীর বেশি দেখা যায়, পেট খালি, পিঠ খালি, কপালের উপর এক নক্তা আছে না নাই? জোরে কোন? কপাল পোড়া। প্রতিদিন আমরা ট্রেনিং প্রাপ্ত, প্রতিদিন জি বাংলা স্টার জলসায় শাশুড়ি আর বউর মধ্যে কেমনে গিরিঙ্গি লাগানো যায়। আচ্ছা ভাই, বিশ্বনবী বললেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি শরম না থাকে, তোর যা মন চায় তাই করতে পারবি। এই জন্য আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান। এজন্য খবরদার, তোমার বোনের পেট পিঠ খালি থাকতে পারবে না, কপালে এক নোক্তা থাকতে পারবে। তোমার বোন বললেই তুমি তারে পাখি ড্রেস কিনে দিতে পারবা না, লেহেঙ্গা 2 পিস 3 পিস কিনে দিতে পারবা না। তুমি যদি এগুলো আদরের বোনকে কিনে দাও, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়াতে তোমারও আসামি করে দাঁড় করাবে কে? বাবা খবরদার, মেয়েদের সব আবদার পূরণ করবেন না। হেজাব পরানো শিখান, বোরকা পরানো শিখান। একটা মেয়ে যখন বোরকা পরে রাস্তায় বের হয়, মনে হয় জান্নাতের হুর দুনিয়ায় এসেছে। একটা মেয়ের সৌন্দর্য তো হেজাবে, সৌন্দর্য তো বোরকার ভেতরে, সৌন্দর্য তো পর্দার ভেতরে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য খবরদার, মেয়েদেরকে পর্দা শিখান, মেয়েদেরকে ভদ্রতা শিখান, মেয়েদেরকে ইসলাম শিখান। ফ্যামিলিটারে জান্নাত বানায় দিতে পারে কে? এজন্য বিশ্বনবী বললেন, ওয়াসদাকুহুম হায়াআন উসমান। সবচাইতে লজ্জাশীল সাহাবী ছিল কে? মনে থাকবে নি? ওসমান নামটা সুন্দর না? ছেলে পেলে হইলে এগুলো রাখেন, রাখবেন তো? কি রাখবেন? কি অদ্ভুত অদ্ভুত নাম রাখে। কিয়ামতের দিন আল্লাহ ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম। কিয়ামতের দিন আল্লাহ তোমাদের নাম ধরে, তোমাদের বাবাদের নাম ধরে ডাকবে। ফাহসিনু আসমাআকুম, তোমাদের নামগুলো সুন্দর করে রেখো। সুবহানাল্লাহ। রাখবেন? ওসমান নামটা রাখবেন তো? ছেলে হইলে রাখবেন, রাখবেন। এরপরে বিশ্বনবী বলেছেন, ওয়াকদাহুম আলী। সবচেয়ে ভালো বিচারের রায় দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। বিচারের রায় হবে একটা কিতাব দিয়ে। কিতাবটার নাম কি? আপনাদের উচ্চ আদালত আর নিম্ন আদালতে তো এই কিতাব দিয়ে রায় হয় না? হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এটা দিয়ে রায় হয় নাকি? এই কোরআনটা দিয়ে যদি সব বিচারের রায় হতো, কেউ মাজলুম হতো না। কোরআন দিয়ে রায় হলে ওই রায়ে কোনো স্কাইপি কেলেঙ্কারি থাকে? কোরআন দিয়ে রায় হলে ঘুষ খাওয়ার সুযোগ থাকে? কোরআন দিয়ে রায় হলে এক দলের কথা শুনে আরেক দলের উপর কোনো জুলুম করার সুযোগ থাকে? এজন্য রায় দিতে হবে কি দিয়ে? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون سبحان الله। আল্লাহ 3 বার বললেন, কোরআন দিয়ে যে রায় দেয় না, বিচারের রায় যারা কোরআন দিয়ে ঘোষণা করে না, এক জায়গায় বললেন জালেম, এক জায়গায় কাফের, এক জায়গায় ফাসিক। এজন্য কোরআন দিয়ে বিচারের রায় হওয়ার দরকার আছে না নাই? কোরআনকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? এমনি এমনি হেঁটে চলে যাবে কোরআন সংসদে, নাকি পাঠাইতে হবে? ভালো নেতা বানাইতে হবে। যারা কোরআন মানে, যারা কোরআনের পক্ষে, এরকম নেতা বানানোর দরকার আছে না নাই? ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচারের রায় দেয় ওইটাই সবচেয়ে সেরা বিচার। ঠিক কি না? আল্লাহ দেশে কোরআনের বিচার কায়েম করুক, পড়ে না আমিন। 5 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়া আকরাহুম উবাই ইবনে কাব। সাহাবীদের মধ্যে সবচাইতে সুন্দর তেলাওয়াত করতে পারতেন, তাজবিদের সাথে সবচাইতে সুন্দর তেলাওয়াত করতে পারতেন উবাই ইবনে কাব।
কি নাম? এগুলো জানেই না, জানতেও চায় না। পড়েন উবাই ইবনে কাব। উনি ছিলেন সবচেয়ে বড় কারি। বিশ্বনবী কিন্তু তারাবির সালাত এইভাবে পড়তেন না, কিয়ামুল লাইল করতেন। রাতের সালাত সব সময় 8 রাকাতের বেশি বিশ্বনবীর ছিল না। ওমর ফারুকের সময় উনি এই উবাই ইবনে কাবের নেতৃত্বে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি চালু করে দিলেন। সুবহানাল্লাহ বাড়িতেছে। কার নেতৃত্বে? উবাই ইবনে কাবের নেতৃত্বে। আর বললেন নি'মাল বিদআতু হাদিহ, কত সুন্দর একটা বেদাত চালু করে দিলাম। উনাদের বেদাত চালু করার অথরিটি ছিল, কারণ তারাই ছিলেন দিনের ধারক এবং বাহক। চিল্লায় এখন ঠিক কি না? কেমন করে উনি কোরআন পড়তেন? বিশ্বনবী একদিন উবাইকে বললেন, ও উবাই, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকা ইয়া উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি নবী নিজে তোমার কাছে যে কোরআন শোনাই। কল্পনা করতে পারেন বিশ্বনবীর উপর কোরআন নাজিল হয়, আর বিশ্বনবীরে বলা হলো, আল্লাহ বিশ্বনবীরে বললেন, ও নবী আপনি উবাইয়ের কাছে যে কোরআন শোনাবেন। এই কথা শুনে উবাই সহ্য করতে পারে নাই, চিৎকার দিয়ে বলেন, নবী আসাম্মানি, আসলে কি আমার নামটা ধরে আল্লাহ বলছে যে আমার কাছে এসে কোরআন শোনাতে? বিশ্বনবী বললেন, বালা, হ্যাঁ তোমার নামটাই আল্লাহ ধরে বলেছে। উবাই চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, ও নবী এই কোন কথা আপনি আমার শোনালেন? আপনার উপর কোরআন নাজিল হয় আর আপনি এসে আমার কাছে কোরআন শোনাবেন। এটা ছিল বিশ্বনবীর অভ্যাস। সাহাবীদের কাছে উনি কোরআন শোনাতেন, আবার সাহাবীর কাছ থেকে নিজে শুনতেন। এজন্য আকরাহুম লি উবাই, সাহাবীদের মধ্যে সবচাইতে চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করত উবাই ইবনে কাব। এইজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি দিবে কে? 10টা করে নেকি। একটা করে আয়াত তেলাওয়াত করবেন, জান্নাতে আপনার বিল্ডিং কে এক এক তলা লম্বা করে দিবে কে? পৃথিবীর কোন গ্রন্থের ব্যাপারে এরকম ঘোষণা আছে নাকি? প্রতিদিন আমাদের সকাল শুরু হবে কোরআন দিয়ে, জোরে কোন ঠিক কিনা? 6 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারাম মুআয ইবনে জাবাল। সাহাবীদের মধ্যে হালাল হারামের ব্যাপারে সবচাইতে স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। আমরা এখন হালাল হারাম বাছি না, হালাল হারাম সব খাই। সুদ খাই, ঘুষ খাই, যৌতুক খাই, রাস্তার রডও খাই, মসজিদের টিন খাই, ত্রাণের গম খাই, ঠিক কিনা? আছে না নাই? সব খাই। এত ক্ষুধা, রড খায়া ফেলায়, সিমেন্টের বস্তা খায়া ফেলায়, ইটাও খায়া ফেলায়। কেমনে হজম করে আল্লাহই জানে। রাস্তার ইটা নাই, ত্রাণের মালামাল নাই, সব খায়া ফেলাইছে। আছে না নাই? আল্লাহ বলেন সবটা খাইস না, হালালটা খাইস। কোনটা খাবেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হারামটা খাওয়া যাবে না, হালালটা খাও। হালালে বরকত দিয়েছে কে? হালালে বরকত, হারামে বরকত নাই। আওয়াজ করে উত্তর দেন, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হালাল না হারাম? আমরা সবাই বেশি বেশি গরু খাই নাকি কুকুর খাই? কি পরিমাণে যে কসাইয়ের দোকানে জবাই হয়। আর কোরবানির ঈদের সময় জবাই আছে না নাই? বিয়ের অনুষ্ঠানে আছে না নাই? হাজার হাজার গরু জবাই করি, কোরবানির সময় জবাই করি। বাংলাদেশের গরু দিয়ে হয় না, ইন্ডিয়া থেকে আনি। এত গরু খাই, কিন্তু কুকুর একটাও খাই না। আর গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? কুত্তা দেয় কয়টা? 7টা, 8টা, 10টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ তো নাই, দেদারসে দিতেছে। তো গরু আমরা খাই, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরেও বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে গরু বেশি না কুকুর বেশি? এত গরু খাইলেন, তারপরেও গরু বেশি। কারণ গরু হালাল, হালালে বরকত দিয়েছে কে? কুকুর হারাম, কোনো বরকত নাই। রাস্তাঘাটে হাইওয়েতে কুত্তা পরে মরে থাকে, হাইওয়েতে কোনোদিন গরু ময়রা ভেটকায় রয়েছে দেখছেন? হালাল, খালি বরকত। আল্লাহু আকবার। এজন্য হালাল খাবেন, হালাল করবেন। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ড্রেস আপ শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। চিল্লা এখন ঠিক কিনা? সব আপনার হালাল হতে হবে, কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কিছু আল্লাহ কবুল করে। হারাম দিয়ে আপনি যত দান খয়রাত করেন কবুল হবে? হারাম টাকা দিয়ে যাকাত দিলে কবুল হবে না, মাদ্রাসা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে অনেকে প্রতি বছর হজ করে হাজি টাইটেল লাগায়। আপনি হাজি লাগাতে পারেন, মাগার কবুল হবে? কারণ আল্লাহর নীতি তো একটা, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা।
এক লোক কাবার চারপাশে ইয়া রব, বুখারীর বর্ণনা, অনেক লম্বা, আমি শর্ট করে বলছি। ইয়া রব বলে কাঁদে। সাহাবারা বলল, কত বড় আল্লাহর ওলি। বিশ্বনবী বললেন, ওরে ওলি বলো না, মাতআমুহু হারাম, ও যেটা খায় হারাম খায়, ওয়া মাশরাবুহু হারাম, যেটা পান করে হারাম করে, মালবাসুহু হারাম, ড্রেস আপ হারাম, গদিয়া বিল হারাম, সব হারাম। ফাআন্না ইস্তাজাবু লাহ, কেমন করে ওর দোয়া কবুল হবে? হারাম দিয়ে যদি আপনি দান করেন, মসজিদ মাদ্রাসা লঙ্গরখানা করেন, কবুল হবে না। আর হালাল থেকে প্রতিদিন যদি 1 পয়সাও দান করেন, এটাকে উহুদ পাহাড়ের সমান সওয়াব বানায়া দিবে কে? হালাল হারাম বেঁচে চলবেন তো, নাকি দেদারসে রড বিল্ডিং টাকা পয়সা সব খাইবেন? সরকারি চাকরি যারা করেন, বিনয়ের সাথে তাদেরকে বলি, আল্লাহরে ভয় পান। অল্প খাবেন, অল্প পড়বেন, বরকত দিবে কে? রিকশাওয়ালার সারা মাসে টাকা হয় 5,000 7,000, বাচ্চাও অনেক বেশি, ঠিক কিনা? 7টা 5টা বাচ্চা সারা মাস খাওয়ার পরে তারপর ওর 500-600 টাকা থাকে পকেটে। আর আপনি কোটি কোটি টাকা কামান, মাস শেষে আপনার ঋণ আর ঋণ। কারণ হালালে বরকত বেশি, হারামে বরকত নাই। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে পা নাড়াতে পারবেন না। এর মধ্যে একটা হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা, আপনি সম্পদ যে গড়েছেন, সম্পদের পাহাড় কোন রাস্তায় গড়েছেন? হালাল রাস্তায় উপার্জন করেছেন নাকি হারাম? এজন্য আমরা হালালের পক্ষে নাকি হারামের? এই হালাল হারামের মুতাখাসসিসুন ফিল হালালি ওয়াল হারাম ছিল মুআয ইবনে জাবাল। কি নাম মনে থাকবে? আরবি না পড়তে বের হয় না মুখ দিয়া। বলেন মুআয ইবনে জাবাল। 7 নম্বরে বিশ্বনবী বললেন আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, ফারায়েজের নীতিমালা সবচেয়ে ভালো জানে আমার যায়েদ। ফারায়েজ কি পোলাপানরা এগুলো জানেই না। ফারায়েজ হচ্ছে আল্লাহর দেয়া উত্তরাধিকার বন্টনের নীতিমালা। দুনিয়ার সব বাবাদেরকে আল্লাহ ডেকে বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহর দেয়া নীতিমালা হলো, ও বাবারা, ছেলেরে যদ্দুর দিবা, মেয়েরে অর্ধেক দিবা। কার কথা? নাকি আজারি সাহেবের কথা? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর দেয়া বিধান, দুনিয়ার বাবারা ছেলেরে যা দিবেন, মেয়ের অর্ধেক। এদিকে বাবা আছে না নাই? বয়স্ক বাবারা আছে না নাই? খবরদার, কিয়ামতের দিন আপনারও কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? ছেলেরে যদি 2 লাখ দেন, মেয়েরে দিবেন? ছেলেরে 10 কানি দিলে মেয়েরে, ছেলেরে 4টা বাড়ি দিলে মেয়েরে। এজন্য আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, যায়েদ ইবনে সাবিত সবচেয়ে ভালো ফারায়েজের নীতি জানতেন। এই ফারায়েজের নীতি যদি ভঙ্গ করেন, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। অনেক বাবা বলে, মা তোর ভাইয়েরে সব দিয়ে দিলাম, তোর লাগে আমি হাত তুলে দোয়া করে দিলাম। তো দোয়া তো আপনি করবেনই, যে যেটা পাওয়ার অধিকারী তারে ওইটা আগে দিবেন, তারপরে দোয়া, ঠিক কি না? সব শেষে বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন থাকে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। এটার নাম নিতে অনেকের দাঁত ভেঙে যাবে। আবু উবাইদা ইবনুল জাররাহ। আরবি পড়ে না তো, কোরআন পড়ার সময় নাই, খালি দুনিয়া কে মজ্জা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। বিশ্বনবী বললেন আবু উবাইদা সবচেয়ে আমিন সাহাবী, নিরাপদ সাহাবী, the most trustworthy personality among my companions। আমার সাহাবাদের মধ্যে থেকে সবচাইতে বিশ্বস্ত আবু উবাইদা। কিছু লোক আছে জান যাবে প্রাণ যাবে কিন্তু আমানতের খেয়ানত করবে না, আছে না নাই? এই জন্য বিশ্বনবী ছিলেন আমানতের জন্য সেরা। সবাই বিশ্বনবীর ডাকতো আমিন। আমিনের সাথে আলিফ লাম লাগান হয়ে যায় কি? আল আমিন, as-সাদিক আল আমিন। সবাই বিশ্বনবীর কাছে জমা রাখতো টাকা পয়সা। এক লোক তায়েফে যাবে দল করে আবু জাহেলের, যাওয়ার আগে স্বর্ণের বাক্স এনে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কয়েক সপ্তাহের জন্য তায়েফে যাব, স্বর্ণের বাক্সটা তোমার কাছে রাখি। বিশ্বনবী বললেন তুমি না আবু জাহেলের পার্টি করো, ওর কাছে রাখো। ও কয় না, আবু জাহেলের পার্টি করি ঠিক, কিন্তু জমা রাখা যাবে না। আবু জাহেলের কাছে যদি স্বর্ণের বাক্স দেয়া যায়, আইসা দেখবো স্বর্ণ নাই, স্বর্ণের বাক্স নাই। জোরে কোন ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই? এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, প্রমিস দিলে প্রমিস ভাঙে না, আমানতের খেয়ানত করে
এজন্য আমরা সবাই আমানতদার হব। রাজি আছেন? রাজি আছেন? বিশ্বনবী বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। সাহাবারা বললেন, আমানতের খেয়ানত কেমনে হয়? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় ওই লোক ওই চেয়ারে বসলে তখনই কিয়ামত হয়ে যাবে। এখন যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না ওই লোক চেয়ারে বসে যায়, এরকম আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই, কিন্তু বাংলাদেশ ব্যাপী এটাই বেশি। প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নাই, ঘুষ দিয়ে প্রিন্সিপাল হয়, আছে না নাই? বিসিএস ক্যাডার হয়, এক বাক্য ইংরেজি কইতে পারে না। আমাদের দেশের মন্ত্রীরা যখন বিদেশি ডেলিগেটদের সাথে কথা বলে তখন বোঝা যায় মাশাআল্লাহ কি সুন্দর ইংলিশ। লেখাপড়া করা লাগে নাই তো, এক ফোনে চাকরি হয়ে গেছে, ঠিক কিনা? আহা, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, চেয়ারম্যান হয়। এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এমপি হয়। বক্তা হওয়ার যোগ্যতা রাখে না, প্রধান বক্তা বাতিলের আতঙ্ক, আছে না নাই? এগুলো সব কিয়ামতের আলামত। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল আর তার সাহাবারা নিজেরা পুষ্পকোমল, কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। সাহাবীদের মধ্যে আবু বকর সবচেয়ে কোমল হৃদয়ের, সাহাবীদের মধ্যে সবচেয়ে কঠোর ছিলেন সাইয়েদনা ওমর, সবচেয়ে বেশি লজ্জাশীল ছিল উসমান। আল্লাহ তুমি আমাদের লজ্জাশীলতা বাড়িয়ে দাও। কোরআন দিয়ে ফয়সালা করত সাইয়েদনা আলী, কোরআন দিয়ে এই বাংলাদেশে তুমি ফয়সালার সিস্টেম চালু করে দাও। সবচেয়ে ভালো কারি ছিলেন উবাই ইবনে কাব, আমাদের তেলাওয়াতকে তুমি সহিহ শুদ্ধ করে দাও। হালাল হারাম সবচেয়ে স্পেশালিস্ট ছিলেন মুআজ ইবনে জাবাল, তুমি আমাদেরকে হালাল হারাম বেছে চলার তৌফিক দাও। ফারায়েজের জ্ঞানে সবচেয়ে জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল যায়েদ ইবনে সাবিত, এই ফারায়েজ অনুযায়ী ছেলে মেয়েদেরকে বন্টনের তৌফিক দাও। সবচেয়ে বেশি আমানতদার সাহাবী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আমরা যেন আমানতের খেয়ানত না করি তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।